আমি আবার আমার শ্বশুর বাড়ি চলে যাব, তাই আমার বোন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এরকম আমার মনে হচ্ছিল। তারপরে দেখি না, ও তো পেঁয়াজ কাটতে বলছে। হ্যালো এভরিওয়ান, আমার নাম জ্যোতি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন মিনি ব্লগ। আমার মাম্মি আমার হাতের পাস্তা খুব ভালো খায়, তাই আমাকে বলেছিল তুই তো কালকে চলে যাবি, তো আমাকে একটু পাস্তা বানিয়ে দে। তাই আমি আমার চট করে বুন করে বললাম যে আমাকে সব জোগাড় করে দে, আমি ফাটাফাট করে বানিয়ে দিচ্ছি। দেখো পাস্তা রেডি হয়ে গেল, আর আমি নিয়ে বসে গেছি, মাম্মিকেও খাইয়ে দিয়েছি। মাম্মিও অত সেই ক্যামেরা সাই তো, তাই সামনে আসে। কার কার মায়েরা এরকম আমাকে কমেন্টসে জানাবে, আমি তো ক্যামেরা দেখলে মানে পালিয়ে বেড়াই, যেমন নানা ফটো খুব কষ্ট করে এক একটা ফটো তুলে। আরে দেখো আমার মেয়ে এদিকে কি সুন্দর চামচ আটকে দাঁড়িয়ে আছে, আর পাস্তাটা এতটাই ভালো লেগেছে ফাটাফাট। বাপের বাড়ির জায়গাটা এরকম না, আসতেই দেরি হয়, তারপরে আবার বাড়ি যাওয়ার সময়টা এত জলদি চলে আসে যে কিছু বুঝতেই পারা যায় না। এই যে আমি যেমন কিছুদিন আগে এলাম, আবার আমাকে কালকে যেতে হবে। আর আমার মেয়ে এখানকার লোকগুলোর সাথে এত ভালো ঘুলে মেলে গেছে, ওর হয়তো একদিন মন খারাপ হবে, বা ছোট হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি তো বড়, আমার তো মনটা খারাপ লাগবেই। আমার হাজব্যান্ড চলে এসেছিলো সেদিনই, আর তারপর আমার জন্য আমার ফেভারিট পেস্ট্রি নিয়ে এসেছিলো, যেটা আমার থেকে বেশি আমার মেয়ে খেয়ে নিয়েছে। ব্লগটা ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। টাটা।